আপনাকে একটা প্রশ্ন করি, যদি আগামীকাল সকাল থেকে পৃথিবীর সব পুরুষ একদিনের জন্য থেমে যায়, কেউ কাজে না যায়, কেউ পরিবারের খরচ না চালায়, কেউ দায়িত্ব না নেয়, কেউ মুখে হাসি লাগিয়ে নিজের কান্না লুকিয়ে না রাখে, তাহলে কি হবে? যে মানুষটাকে আপনি প্রতিদিন শক্তিশালী ভাবেন, হয়তো সেই মানুষটাই রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদে। সে কাঁদে, কিন্তু শব্দ করে না, সে ভেঙে পড়ে না, কিন্তু কাউকে বুঝতেও দেয় না, কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষ কাঁদে না। কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওটিতে এমন কিছু বাস্তব কথা বলবো যা হয়তো হাজারো পুরুষের বুকের ভিতরে নীরব চিৎকারকে ভাষা দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজ আপনি একজন পুরুষকে নতুনভাবে চিনবেন। একটি ছেলে জন্ম নেয়, সেও তো শিশু, সেও তো ভালোবাসা চায়, কিন্তু খুব দ্রুত তাকে বলা হয়, তুমি শক্ত হও, কাঁদবে না। ছেলেরা দুর্বল হয় না। একদিন সেই শিশুটি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে শিখে যায়। সেদিন থেকেই শুরু হয় তার নীরব যুদ্ধ। একজন পুরুষেরও স্বপ্ন থাকে, হয়তো সে গায়ক হতে চেয়েছিল, চিত্রশিল্পী হতে চেয়েছিল, বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিল, কিন্তু একদিন সংসারের হিসেব তার স্বপ্ন কিনে নেয়। সে নিজের ইচ্ছাগুলোকে আলমারির ভিতর আটকে রাখে, কারণ পরিবারের হাসি তার নিজের স্বপ্নের চেয়েও বড় হয়ে যায়। সে ভালোবাসে, হ্যাঁ সত্যিই ভালোবাসে, কিন্তু খুব অল্প মানুষই তার ভালোবাসার ভাষা বোঝে। সে দামি উপহার দেয় না সব সময়। সে হয়তো নিজের জন্য নতুন জামা না কিনে সন্তানের জন্য কিনে, নিজে পুরনো জুতা পরে, কিন্তু পরিবারের জন্য নতুন জুতো নিয়ে আসে। এই হলো তার ভালোবাসার ভাষা আর ত্যাগ। একজন পুরুষ টাকা উপার্জন করলেই সবাই বলে এটাই তো তার একমাত্র দায়িত্ব, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না এই টাকা উপার্জনের জন্য সে কত অপমান সহ্য করেছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কত স্বপ্ন ছেড়ে দিয়েছে। তার ক্লান্তি যেন কারো চোখেই পড়ে না। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, একজন পুরুষ কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে অশ্রু চলে আসে, কিন্তু সে কান্না আটকে রাখে, কারণ সে জানে আগামীকাল তাকে আবার হাসতেই হবে। পুরুষের সবচেয়ে বড় ভুল কি জানেন? সে নিজের কষ্ট কাউকে বলতে পারে না। আমার কষ্ট শুনে কারো লাভ নেই, কিন্তু মনে রাখবেন, নীরব কষ্ট সবচেয়ে ভয়ঙ্কর। যখন মানুষ নিজের ভিতর যন্ত্রণা চেপে রাখে, তখন সে ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে যায়। একজন বাবা প্রতিদিন ভোরে কাজে যেতেন। ছেলে ভাবত বাবা কখনো ক্লান্ত হন না, বাবা সব পারেন। বহু বছর পরে ছেলেটি বাবার পুরনো একটি ডায়েরি খুঁজে পেল। সেখানে লেখা ছিল, আজ খুব ইচ্ছে করছিল ছেলের সঙ্গে খেলতে, কিন্তু ওর ভবিষ্যতের জন্য আজও ওভারটাইম করলাম। ছেলেটির চোখে তখন জল চলে আসলো, কারণ সে বুঝেছিল বাবা ভালোবাসা মুখে বলেননি, কাজ দিয়ে দেখিয়েছেন। পুরুষ মানেই কষ্ট লুকিয়ে রাখা নয়, পুরুষ মানেই অনুভূতিহীন নয়। সেও একজন মানুষ, তারও ভয় আছে, তারও কান্না আছে, তারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আজ যদি আপনার বাবা বেঁচে থাকেন, তাহলে একবার গিয়ে বলুন, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনার স্বামী, ভাই, বন্ধু বা ছেলে থাকে, তাহলে তাদেরকেও একদিন জিজ্ঞেস করুন, তুমি সত্যিই কেমন আছো? হয়তো এই প্রশ্নই তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। যদি আজকের এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন এমন একজন মানুষের কাছে, যিনি সারা জীবন অন্যদের জন্য বেঁচে থেকেও নিজের কষ্ট কখনো প্রকাশ করেননি। কমেন্টে লিখে যান, প্রতিটি ত্যাগী মানুষের জন্য সম্মান। আর এমন হৃদয়স্পর্শী ও বাস্তবধর্মী গল্প শুনতে এসআই মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, যে মানুষটি সবচেয়ে বেশি হাসে, অনেক সময় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে রাখে। ধন্যবাদ সবাইকে।